খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পাখি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। যেটা সত্যি সেটা করে বলতেছি বাবা। লালন, কলম আর আলম তিন ভাই। এনার বাবার নাম দরিবুল্লাহ, মায়ের নাম আমেনা। এনার জন্মস্থান হলো হরিকুণ্ড থানা, হরিশপুর গ্রাম, শৈলকুপা হলো ইউনিয়ন, বুঝছেন। এখানে এনার জন্মস্থান, বাড়ি পাঞ্জসার বাড়ির পাশেই এনার বাড়ি। ছোটোবেলায় এনার পক্ষবেদী হয়। পক্ষবেদী হলে ভাইয়েরা তখন ওনাকে কি করবে, ভাবিরা দেখতে পারে না, তখন ওনাকে নিয়ে যায় কলার পাতা, মানে মানের পাতা করে নিয়ে যায়, মাঠের মধ্যে রেখে আসে। মাঠের মধ্যে যখন রেখে আসলেন তখন গাঁদলের কাঁটা, বুঝছেন না, ফিটফিটে জ্যোৎস্না রাত ছিল। তো ওখান দিয়ে যাচ্ছিল দরবেশ সেরাজ শাহ। সেরাজ শাহ বিহার বইতো, বিহার বোঝেন, মানে পালকি বইতো, মানুষ বিয়ে টিয়া হতো না, ওই পালকি বইতো নিয়ে ওনারা যাচ্ছেন। যাতেই তখন কান্নাকাটি করতেছে, তখন ওই দরবেশ সিরাজ শাহ ওনাকে নিয়ে যায় বাড়িতে, বাড়িতে নিয়ে যায় ওনাকে। তখন বেশ কিছুদিন যত্ন করেন, ওনার স্ত্রীর কাছে দেন। সিরাজ শাহ খুব ধর্মিক লোক ছিল, সাধক লোক ছিল। তখন ওষুধপত্র ছিল না, উনি গাছানোর দ্বারাই আল্লাহ রহমান কিছুদিন চিকিৎসা করার পরে লালন শাহ ভালো হয়ে যায়। লালনকে নিয়ে ওই সিরাজ শাহ ওই জায়গায় জায়গায় বৈঠকে গান বাজনা হয়, সাধু সঙ্গ হয়, ওখানে বসেন। বসার পরে তখন দেখে যে ভালো ভালো কথা বলে। ওই হঠাৎ করে বলতেছে, বসে আছে, কয় লালন কিছু বলো। লালন চুপচাপ করে বসে গেছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, পাখি ধরতে পারলে দিতাম পাখির মনোবেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, পাখি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, এ কথা বলতেন। তখন সিরাজ শাহ বলতে কে এ কথা বলে, আসলে খাঁচার মধ্যে কে যায়। আবার কোনো সময় দেখা যাচ্ছে আবার বলতো যে সিরাজ, লালন তুমি কিছু বলো, তো চুপচাপ করে বসে থাকে। আবার বসে থাকতে বলে, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে, আশা সিন্দুর তীরে বসে ভাবি যে সদায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে। এইরকম ভাবে উনি কাহিনী বলতেন। তাতে ওনার হিস্ট্রি তখন থেকেই এই শুরু হয়ে গেল। কিছুদিন পরেই লালন শাহ সিরাজ শাহ বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হয়ে গেলে পরে উনি ক্লান্ত হয়ে যায়। কিছুদিন পরে উনি ওনাদের ভিক্ষা করে করে দাঁড়ে দাঁড়ে মাদুগিরি করতে, বুঝছেন না, মাদুগিরি করে কলার ডেঙে হাতে নিয়ে ভিক্ষা করে করে নিয়ে খাওয়াতেন। খাওয়াতে গেছে ওনার সিরাজ শাহ, উনি চলে যান। এখন সিরাজ শাহর মাজার আছেই হরিশপুর গ্রামে, বুঝছেন, হরিকুণ্ড থানায় এখন আছে। সিরাজ মারা যান, সিরাজের স্ত্রী মারা যান। কিছুদিন যাওয়ার পরে উনি ওখান থেকে ওই গ্রাম থেকে উধাও হয়ে চলে গেল, উধাও হয়ে চলে গেল। নাই, আস্তে আস্তে এই গড়াই নদীর ধারে, এই সিউরিয়া, এই গড়াই নদীর ধারে কাইসার বনে থাকে। কাইসার বনে থেকে তখন এই একতারা বাজাইতো, মোমবাতি জ্বলাইয়া এই জায়গা দিয়ে এই দুর্দশা, উনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। উনি, আমি যেটা সত্যি সেটা করে বলতেছি বাবা।